11 বছর আগের ভয়ঙ্কর একদিন 24শে এপ্রিল। বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনা। 1136 জন নিহতের এই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল 2438 জনকে। উদ্ধার কাজের সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী। 2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত 6 আগস্ট। তার দাবি, রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, উদ্ধার কাজের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্দেশ দেন আটকে পড়াদের চাপা দিয়ে দিতে। উদ্ধার কাজ বন্ধ করতেও নির্দেশনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ বিষয়ে আমরা আরও জানব। আমাদের সাথে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। ব্যারিস্টার সারোয়ার, রানা প্লাজার এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টিকে আইনের আওতায় আনা কতটুকু সম্ভব বলে আপনি মনে করেন? দেখুন, রানা প্লাজার দুর্ঘটনাটা ছিল বাংলাদেশের জন্য একটা ট্র্যাজেডি। এর আগে কোনো দুর্ঘটনায় এত মানুষ নিহত হয়নি। এটা একটি অবহেলাজনিত গণহত্যা বলা যেতে পারে। এবং এখানে অবহেলা এমন ছিল যে দেখুন, 7 তলার উপরে জেনারেটর সেট করছে। সো রেগুলেটরি বডি যদি ঠিকভাবে তত্ত্বাবধান করত, ঠিকভাবে সুপারভাইজ করত, তাহলে 7 তলার উপরে জেনারেটর সেট করতে পারতো না। এই আইনগুলো কেন ভাঙতে পারে? পলিটিক্যাল পাওয়ারে। একটি যুবলীগের সদস্যকে নিয়ন্ত্রণ করতে পারেনি যে পলিটিক্যাল সিস্টেম, সেই পলিটিক্যাল সিস্টেমই কিন্তু আজকে এত বড় দুর্ঘটনার জন্য দায়ী। কারণ যারা রাজনীতি করে তাদেরকে ক্ষমতাসীনরা অনেকেই নিয়ন্ত্রণ করতে পারে না। তার ফলশ্রুতিতে আজকে এই অলিখিত রিপোর্ট অনুযায়ী 3000 এবং সরকারি ভাষ্য অনুযায়ী 1150 জন নিহত হয়েছে। যে বক্তব্যটা আমরা শুনলাম যে যারা নিহত তাদেরকে চাপা দিয়ে উদ্ধার কাজ বন্ধ করতে বলা হয়েছে এবং মৃত্যুর সংখ্যা কম বলা হয়েছে, এই কথা আমি মনে করি সত্য। কারণ আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার 2009 থেকে পতন অবধি যত গুম খুন হয়েছে, কোনো একটি ঘটনার সঠিক তদন্ত করেনি। তার মানে কি? রাষ্ট্র এই সমস্ত হত্যাকাণ্ড এবং গুমের সাথে জড়িত ছিল। আজকে আওয়ামী লীগের জন্য এটা অত্যন্ত মামুলি ছিল যে তাদেরকে চাপা দিয়ে কয়জন মারা গেল সংখ্যা সঠিক নির্ধারণ করা, এগুলো তারা কখনই কেয়ার করেনি। এগুলো কখনই তারা গুরুত্বের সাথে দেখে নেয়, যাতে যারা নিহত হয়েছে তারা যাতে ঠিকভাবে ক্ষতিপূরণ না পায়। আমি মনে করি আজকে রানা প্লাজারও একটা পুনঃ তদন্ত হওয়া উচিত, সত্যিকার অর্থে কতজন ওখানে নিহত হয়েছিল এবং এই পরিবারগুলো কিছুটা ক্ষতিপূরণ পেয়েছে। আরও ক্ষতিপূরণ তাদের দেওয়া উচিত। এটা রাষ্ট্রেরই দেওয়া উচিত, কারণ রাষ্ট্র যেহেতু এই নেগলিজেন্স থামাতে পারেনি। আপনি বিচারের কথা বলেছেন, অবশ্যই এটার বিচার হতে হবে। আমার জানা মতে 2টা মামলা চলছে এবং একটি হলো হত্যাকাণ্ডের মামলা, আর একটি হলো নেগলিজেন্স সংক্রান্ত মামলা, যেগুলো সেইগুলো ক্ষতিপূরণের মামলাও হতে পারে। তো সেই জন্য আমরা আশাবাদী যে আওয়ামী লীগ রেজিমে এই দুর্ঘটনা ঘটেছিল, তারা এটা ঠিক মতন বিচার না করলেও এখন যে বিপ্লবী সরকার গঠন হয়েছে এবং পরবর্তীতে যে সরকার আসবে, তারা এটা সুষ্ঠু বিচার করবে এবং যারা দায়ী তাদেরকে সকলকে শাস্তির সম্মুখীন করতে হবে। আজকে আপনার এই প্রশ্নের মাধ্যমে আমি আবার আহ্বান জানাবো যে বিপ্লবী সরকার গঠিত হয়েছে, তারা যেন সঠিক মৃত্যুর সংখ্যা নির্ধারণ করে, তারা যেন ক্ষতিপূরণ যদি যথেষ্ট না হয়ে থাকে সেই ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে এবং এই ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে যার নেগলিজেন্সের কারণ হয়েছে, সেই রানা প্লাজার যে কর্তৃপক্ষ, তাদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি বিক্রি করে টর্ট আইনে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে আমি মনে করি। আমাকে সংযুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ।